الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار وقال تعالى في مقام آخر وترى الظالمين لما رأوا العذاب يقولون هل إلى مرد من سبيل وقال رسول الله صلى الله عليه وسلم اتقي دعوة المظلوم فإنه ليس بينها وبين الله حجاب أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অপরসীম দয়ার ইহসান যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজ পবিত্র দিন শুক্রবারে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে এসে বসা এবং কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ।
মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে সমস্ত সৃষ্টিকুলের মধ্যে সর্বোত্তম বানিয়েছেন। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টির শ্রেষ্ঠ এবং সম্মানিত বলে পবিত্র কোরআনের মধ্যে আখ্যায়িত করেছেন। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের 15 নম্বর পারার সূরা বনী ইসরাঈলের 70 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মানব জাতি, আমি তোমাদেরকে সম্মানিত করেছি। ওয়ালাকাদ কাররামনা বনী আদম, বনী আদমকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, আল্লাহ পাক বলেন, আমি তাদেরকে যানবাহনের ব্যবস্থা করে দিয়েছি স্থলে এবং জলে। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং আমি রব্বুল আলামিন তাদেরকে পবিত্র রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা, এবং আমি তাদেরকে আমার সৃষ্টির মধ্য থেকে অনেকের সৃষ্টির উপর তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি। সুবহানাল্লাহ। এখানে পাঁচটা জিনিস আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, হে মানব জাতি, আমি রব্বুল আলামিন তোমাদেরকে সম্মানিত করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, আমি তাদেরকে জলে এবং স্থলে চলার জন্য, চলাফেরা করার জন্য, তাদেরকে যানবাহনের জন্য আমি বিভিন্ন রকমের বস্তুর ব্যবস্থা করে দিয়েছি। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং আমি রব্বুল আলামিন তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। 4 নম্বর হলো ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা, আমি রব্বুল আলামিন আমার সৃষ্টির মধ্যে, আমার হাজার হাজার সৃষ্টির মধ্যে আমি মানব জাতিকে সর্বোত্তম সৃষ্টি বানিয়েছি। তাহলে আমরা মানব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। আল্লাহ তাআলা সৃষ্টির মধ্যে বহু সৃষ্টি আছে, মানুষ, জিন, কুকুর, বিড়াল, গরু, ছাগল থেকে শুরু করে জানোয়ারদের মধ্যে, পশু পাখির মধ্যে, এমনকি গর্তের মধ্যে, উপরে আসমানের মধ্যে ফেরেশতা, এরকম বহুত মাখলুকাত আল্লাহ তাআলার আছে। তো ওই সমস্ত মাখলুকাতের মধ্যে আল্লাহ তাআলা সবচেয়ে দামি মাখলুকাত কোন মাখলুক? মানুষ, বনি আদমকে আল্লাহ তাআলা সম্মানিত করছেন। এরপরে আল্লাহ তাআলা সূরাতুত তিনের 4 নম্বর আয়াতের মধ্যে আরো স্পষ্ট ভাষা আমাদেরকে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলেন, আমি সমস্ত মানুষকে উত্তম পদ্ধতি, সুন্দর গঠনে আমি মানুষকে সৃষ্টি করেছি। সব মানুষকে আল্লাহ তাআলা সুন্দরভাবে উত্তম গঠনে সৃষ্টি করছেন। আল্লাহর জমিনে যত মাখলুক আছে, আল্লাহর জমিনে যত রকমের সৃষ্টি আছে, যত রকমের আল্লাহ দেওয়া নিয়ামত আছে, সব থেকে সবচাইতে দামি মাখলুকাত কোন মাখলুক? বনি আদম, মানুষ, আমরা। কিন্তু এত নিয়ামত থাকা সত্ত্বেও, আমাদের মতো এই সমস্ত অদম বান্দারা আমরা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে রাজি না, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তিনি স্বীকৃতি দিতেছেন। ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার বান্দা থেকে অনেকেই অকৃতজ্ঞ। আর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন, মানুষের মধ্যে অনেকেই আছে শুকরিয়া আদায় করে না। আল্লাহ তাআলা তাকে অঢেল সম্পত্তি দিয়েছেন, তার কোনো রোগ নাই, তার ফ্যামিলিতে কোনো সমস্যা নাই, তার পরিবারে কোনো সমস্যা নাই, তার গঠনে কোনো সমস্যা নাই, এরপরেও তারা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে চায় না। এই সমস্ত লোকদেরকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলতেছেন, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আর একটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, যে আল্লাহ তাআলার প্রতি ঈমান রাখে কিন্তু আল্লাহর নিয়ামতকে অস্বীকার করে, নিয়ামত মানতে চায় না। যেমন চিন্তা করেন, এই যে আমরা মসজিদে আসছি, বসছি, কথাবার্তা বলতেছি, শুনতেছেন, এটা কি আল্লাহ তাআলার নিয়ামত না? বলেন না?
আমাদের মতো এরকম অনেক লোক এখনো ঘরে বসে আছে, উঠতে পারতেছে না, বসতে তার সামর্থ্য নাই, হাঁটার সামর্থ্য নাই, কথা বলার সামর্থ্য নাই, হাসপাতালের মধ্যে বিভিন্ন রোগী আক্রান্ত আছে, তার জ্ঞানও নাই। কিন্তু তাদের তুলনায় হাজার হাজার লক্ষ কোটি গুণ বৃদ্ধি আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দান করেছেন। আমরা সুস্থ, কিন্তু আমাদের মধ্যে কত শুকরিয়া আদায় করি বলেন? এই জন্য আল্লাহ তাআলা বলেন কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার বান্দারা মধ্যে অনেকেই আছে অকৃতজ্ঞ, কিন্তু কিছু আছে কৃতজ্ঞ, কিছু আছে কৃতজ্ঞ। মুমিন বান্দা তো থাকবেই, কারণ মুমিন বান্দা যদি না থাকতো তাহলে আল্লাহ তাআলা দুনিয়াকে আরো আগে শেষ করে দিতেছেন। তাহলে এই মানব জাতিকে আল্লাহ তাআলা অনেক সম্মানিত করছেন। তো এই সম্মানিত হওয়ার উদ্দেশ্য এটা না যে মানব জাতি দুনিয়ার মধ্যে জুলুম নির্যাতন করবে, মানব জাতি দুনিয়ার মধ্যে অনেক রকমের অন্যায় অবিচার করে চালিয়ে যাবে, এটা অধিকার কোন মানব জাতিকে আল্লাহ তাআলা দেন নাই। আল্লাহ তাআলার অধিকার হচ্ছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুজ জারিয়ার 56 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি রব্বুল আলামিন মানুষকে এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র তারা যেন আমার ইবাদত বندگی করে। একমাত্র উদ্দেশ্য কি? মানুষ সৃষ্টির একমাত্র উদ্দেশ্য হলো যাতে করে তারা আমি রব্বুল আলামিনের ইবাদত বندگی করে। এখন ইবাদত বندگی বলতে শুধু নামাজ বলেন না, কথা বলেন, ইবাদত বندگির মধ্যে কি শুধু নামাজ, নাকি আল্লাহর কোরআনের মধ্যে, রাসূলের হাদিসের মধ্যে এবং কি যত ইসলামী বিধিবিধান রয়েছে সবগুলো ইবাদতের অন্তর্ভুক্ত? শুধুমাত্র নামাজ পড়ছেন, শুধুমাত্র রোজা রাখছেন, আল্লাহ তাআলার বিধান মানছেন, কিছু মানছেন কিছু মানেন নাই, তাহলে এটা কিন্তু আল্লাহ তাআলা পরিপূর্ণ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন না। সেখানে বলতেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব জাতি একমাত্র আল্লাহ তাআলার ইবাদত বندگی করবে, জিনও আল্লাহ তাআলার ইবাদত বندگی করবে। তাহলে এই ইবাদতের মধ্যে নামাজ শামিল, এই ইবাদতের মধ্যে রোজা শামিল, হজ শামিল, দুনিয়াবি সমস্ত ন্যায় বিচার, সমস্ত জুলুম থেকে মানুষকে বাঁচানো, জুলুম না করা, অন্যায় না করা, অবিচার না করা, বেবিচার না করা, এটাও তো ইবাদতের অন্তর্ভুক্ত। অর্থাৎ যে সমস্ত বিষয় আল্লাহ তাআলা আদেশ করেছেন এগুলাকে মানা, আর যেগুলা থেকে আল্লাহ নিষেধ করেছেন এগুলা থেকে দূরে থাকা, এটাই হচ্ছে ইবাদত সোজা হিসেব। তাহলে এখানের মধ্যে নামাজও আসবে, দুনিয়াবি সব ইবাদত চলে আসবে। তাহলে আল্লাহ তাআলা সৃষ্টির মধ্যে সবচেয়ে দামি মানুষ, দামি সৃষ্টি হচ্ছে মানুষ, কিন্তু যাদেরকে আল্লাহ তাআলা এত ফজিলত মর্যাদা দান করেছেন তাদেরকে হত্যা করাও আল্লাহ তাআলা নিষেধ করেছেন, তাদের প্রতি জুলুম করাও আল্লাহ তাআলা কি করেছেন? নিষেধ করেছেন। তাদেরকে মর্যাদা দেওয়া, এবং এটাকে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ঘৃণ্য ভাষা দেখছে। মানুষকে হত্যা করা, অন্যায়ভাবে অবিচার করা, ন্যায় বিচার না করা, জুলুম করা, এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘৃণ্য হিসেবে তিনি ঘোষণা দিয়েছেন। তাহলে আমাদেরকে জানতে হবে যে কথাগুলা বললাম ভূমিকা শুরু, যে মানব জাতির সম্মান, মানব জাতির মর্যাদা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে জায়গা জায়গা দিয়েছেন। কিন্তু এই মানব জাতি যাতে করে কোনো জুলুম অত্যাচার না করে, কোনো জুলুমের প্রতি দাবিত না হয়, মানুষকে জুলুমের প্রতি দাবিত না করে, এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে জায়গায় জায়গায়, হাদিসের মধ্যে রাসূল আমাদেরকে নিষেধ করছেন। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি তিনি জুলুমের একটা সংজ্ঞা বলেছেন, আয-যুলমু হারামুন লিকুল্লি আনওয়াইহি কাসীরিহি ওয়া কালীলিহি। জুলুম হারাম, চাই কম হোক বেশি হোক, চাই কম হোক বেশি হোক, জুলুম হারাম। লিআন্নাহু মুজাওয়াযাতুন লিল হাক্কি ওয়া মুদাদ্দাতুন লিল আদলি, কারণ এটা ন্যায় বিচার এবং মানবতার বিপরীত। জুলুম কম হোক বেশি হোক, জুলুম জুলুমে। আপনি 1 টাকা চুরি করছেন আর 100 টাকা চুরি করছেন, এই 1 টাকার মধ্যে খাওয়ার পরে আপনার শরীরের মধ্যে যে রক্ত হবে, ওই রক্ত পরিমাণ আপনার গুনাহ হবে। ঠিক তদরূপ ভাবে যদি আপনি 1000 টাকা চুরি করে ভক্ষণ করেন, তাহলে ওই আপনার শরীরের মধ্যে ওই পরিমাণ যে রক্তটা অর্জন হবে, ওই পরিমাণ গুনাহ হবে। তাহলে কম হোক বেশি হোক, গুনাহ হবে বেশি কম, কিন্তু জুলুম জুলুম। এই জন্য জুলুম নির্যাতন থেকে আমাদেরকে বাঁচতে হবে।
এমন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের জালেমদের প্রতি আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়ে বলতেছেন। সূরাতুশ শূরা ৪৪ নম্বর এবং ৪৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াতারাজ জালিমিনা লাম্মা রাআউল আযাব হাল ইয়াকুলুনা ইলা মারাদ্দিম মিন সাবিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, হে নবী, ওয়াতারাজ জালিমিনা, আপনি জালেমদেরকে দেখবেন, লাম্মা রাআউল আযাবা, যখন জালেমরা কিয়ামতের ময়দানে শাস্তি দেখবে, কিয়ামতের ময়দানে যখন শাস্তি, জাহান্নামের ধাউ ধাউ আগুন দেখবে, জাহান্নামের উত্তপ্ত আগুন দেখবে, আল্লাহ তাআলার কঠোর আদেশ দেখবে, তখন জালেমদেরকে আপনি দেখবেন, হাল ইয়াকুলুনা ইলা মারাদ্দিম মিন সাবিল, তারা বলতে থাকবে ফালানোর কোন ব্যবস্থা আছে কিনা। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি কিয়ামতের ময়দানে জালেমদেরকে দেখবেন, যখন জালেমরা আযাব দেখবে। নবীকে বলতেছেন, আপনি জালেমদেরকে দেখবেন, যখন জালেমরা আযাব দেখবে, তখন তারা বলতে থাকবে যে ফালানো কোনো ব্যবস্থা আছে কিনা। কিন্তু আপনি চিন্তা করেন, কিয়ামতের ময়দানে মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামতের দিবসের মালিক, তিনার সামনে, ওনার সামনে ফালানোর কোনো ব্যবস্থা আছে? বলেন না আছে। দুনিয়াতে ফালানোর কোনো ব্যবস্থা আছে? আপনি যেখানে যাবেন, মালাকুল মউত আপনার কাছে হাজির হবে। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। তোমরা মৃত্যু থেকে যতই পলায়ন করো, মৃত্যু যত তোমরা ভয় করো, মৃত্যু থেকে তোমরা বাঁচার চেষ্টা করো, এই মৃত্যু তোমাদের কাছে এসে তোমাদের কাছে হাজিরা দিবে। যতই আপনি চেষ্টা করেন মৃত্যু থেকে পালানোর জন্য, কোনো ব্যবস্থা কি হবে না। এই মৃত্যু এসে আপনার সঙ্গে সাক্ষাৎ দিবে, আপনার খবর নেবে মৃত্যু, আপনার খবর লওয়া লাগবে না। ওয়ালাই আখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যখন মৃত্যু চলে আসবে, তখন এক মুহূর্তের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিবে না যে আল্লাহ শুধুমাত্র 1 সেকেন্ড দেন, একবার সুবহানাল্লাহ পড়ি, একটা মিনিট সময় দেন, 1 রাকাত নামাজ পড়ি, কোনো সময় দেওয়া হবে না। বলুন, দুনিয়াতে তোমাকে বহু সময় দিয়েছি, তোমাকে বহু অবকাশ দিয়েছি, কোরআন নাযিল করেছি, হাদিস তোমাদের সামনে এনে দিয়েছি, তোমাদের সামনে মানুষ এই যারা কোরআন হাদিসের কথা বলে, তাদের কথা তোমাদের সামনে এনে দিয়েছি, এরপর যদি তোমার না মানো, তাহলে আমার কিছু করার নেই। وترى الظالمين لما رأوا العذاب يقولون هل إلى مرد من سبيل وتراهم يعرضون عليها خاشعين من الذل ينظرون من طرف خفي। আপনি তাদেরকে দেখবেন যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে তাদেরকে উপর করে তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, তখন তারা কিন্তু লজ্জায়, শরমে, অনুতাপে তারা চোখ উঠাবে না। যেমন না দুনিয়ায় দেখে অনেক সময় যখন মানুষ লজ্জিত হয়ে যায়, তখন তার চোখ টেক নিচের দিকে চলে যায় এবং কোফাল গামায় যায়, এরকম বিভিন্ন চিহ্ন তাদের দেখা যায়। তখন আপনি তারা দেখবেন, তাদের এই পরিস্থিতি দেখবেন, তারা আপনার দিকে তাকাবে না। যখন জাহান্নামের দিকে নিয়ে যাবো, তখন তাকাবে না। ওয়াকালাল্লাযীনা আমানু ইন্নাল খাসিরিনা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামাহ। তখন মুমিনরা বলবে যে ক্ষতিগ্রস্ত তারাই, যারা তাদের পরিবার, তাদের নিজস্ব লোকদেরকে কষ্ট দিয়েছে, তাদের উপর জুলুম করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, তাদের অবস্থা এমন হবে। তখন মুমিনরা হেসে হেসে বলবে। দুনিয়াতে মুমিনরা বলতে পারতো না, জালেমের জুলুমের অবদ্ধ হওয়ার কারণে বলতে পারতো না, কিন্তু কিয়ামতের ময়দানে হেসে হেসে বলবে, ওয়াকালাল্লাযীনা আমানু ইন্নাল খাসিরিনা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামাহ আলা ইন্নাজ জালিমিনা ফি আযাবিন মুকিম। হে, আর কোনো সময় নাই। আলা ইন্নাজ জালিমিনা ফি আযাবিন মুকিম, আল্লাহর কঠোর আযাব তোমরা এখন থাকো। তাহলে বলেন, কিয়ামতের ময়দানের ক্ষমতা যাদের সামনে আল্লাহ তাআলা আমাদেরকে সম্মান দিবেন, পুরা দুনিয়ার আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত যারা দুনিয়াতে আসছে, সকলের সামনে যখন আল্লাহ তাআলা আমাদেরকে সম্মান দিবেন, এই সম্মান বেশি নাকি দুনিয়াতে আমরা আল্লাহর বিধান না মেনে সম্মান পাই, এটা বেশি? কোনটা বেশি? কিয়ামতের মধ্যে সম্মান বেশি। এই জন্য
কিয়ামতের ময়দানে যাতে করে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে লজ্জিত হতে না হয়। এরপর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না লিকুল্লি নাফসিন যালামাত মা ফিল আরদি লাফতাদাত বি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন মানুষের কাছে তার আমলনামা চলে আসবে, যখন জালেমদের কাছে তার আমলনামা চলে আসবে, তখন তারা চেষ্টা করবে দুনিয়ার মধ্যে যা আছে সেই পরিমাণ সম্পদ দিয়ে মুক্তিপণ নেওয়ার জন্য। মানে এই পরিমাণ দুনিয়ার মধ্যে যা আছে সম্পদ, পুরা দুনিয়ার একবারে শুরু শেষ পর্যন্ত সব সম্পদ দিয়ে চেষ্টা করবে যে আল্লাহকে দিবে, এরপর আল্লাহ তাআলা এই বিনিময় আমাদের ক্ষমা করবে। আল্লাহ বলে সম্ভব না। আল্লাহ কি বলবেন? সম্ভব না। ওয়ালাউ আন্না লিকুল্লি নাফসিন যালামাত মা ফিল আরদি লাফতাদাত বি। মুক্তিপণ দেওয়া হবে না। যদি দুনিয়ার মধ্যে পরিমাণ সম্পদ নিয়ে আপনি হাজির হন, মুক্তিপণ দেওয়া হবে না। কিন্তু দুনিয়াতে থাকা অবস্থায় একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, একবার আল্লাহু আকবার, আল্লাহর নামাজ, ন্যায় বিচার, জুলুম না করা, জুলুমের প্রতি আমাদেরকে আকৃষ্ট না হবো, যদি আমরা একবার এই আমল করি, তাহলে দেখবেন কিয়ামতের ময়দানে এটা ওই দুনিয়ার মধ্যে যা তার থেকে বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপর আয়াতের মধ্যে আরেকটা আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াজ-যালিমিন আ'আদ্দা লাহুম আযাবান আলীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জালেমদের জন্য জাহান্নামকে প্রস্তুত করে রাখবেন। অর্থাৎ জাহান্নাম কিয়ামতের ময়দান সংঘটিত হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা জালেমদের জন্য একটা জাহান্নামের আলাদা একটা কারখানা তৈরি করে রাখবেন। অর্থাৎ তাদেরকে নিয়ে সেখানে ফেলানো হবে, আর কোনো কাম নেই। এখন জালেম বলতে, জুলুম বলতে শুধুমাত্র কি এতটুকু যে মানুষকে হত্যা করা, এটা না। জালেমের অর্থ হচ্ছে আপনি একটুকু সম্পদ যদি কারো থেকে আত্মসাৎ করেন, এই পরিমাণ টাকা যদি আপনি আত্মসাৎ করেন, এটা যদি আপনি ভোগ করেন, এটাও জুলুম। জালেম বলতে আমরা বুঝি যে যারা মানুষকে মেরে ফেলে, মানুষকে হত্যা করে ফেলে, মানুষ বলতে অন্যায় করে, মানুষকে বিভিন্ন রকমের টর্চার করে, এটা কিন্তু জালেম পরিপূর্ণ তারিফ না। জালেম অর্থে ওই যে ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি, আমি প্রথমে বলেছিলাম যে আয-যুলমু হারামুন, যে জুলুম হারাম সর্ব অবস্থায়, কলিলুহু ওয়া কাসীরুহু, চাই কম হোক বেশি হোক। এরপর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ তাআলা জালেম সম্প্রদায়কে কখনো পথ প্রদর্শন করেন না। তবে হ্যাঁ, যাদের ভিতরে আল্লাহ চান যে তাদেরকে সৎ পথে আনা, তাদেরকে আল্লাহ বাছাই করে রাখেন। যেমন আপনি চিন্তা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাজান আবু তালেব, এক এমন সময় গেছে রাসূলকে মাটিতে রাখতেন না, ফিতনার ভয়, মাথা উঠাতেন না বাতাসের ভয়, সর্ব অবস্থায় এমন আগলি রাখতেন, এমন আদর করতেন রাসূলকে, কিন্তু ঈমান আনে নাই, ঈমান আনে নাই। তাহলে এখান থেকে চিন্তা করেন, আপনি যতই রাসূলের মুহাব্বত করবেন, আবু তালেব এত মুহাব্বত করতেন রাসূলকে, যখন মক্কার কাফেরদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হে কাফেররা, তোমরা যে মূর্তি পূজা করো, এগুলাকে তোমরা মানো, খোদা মানো, এগুলা তো তোমাদের কথাও শোনো না, এগুলার গার মধ্যে একটা মাছি বসলে মাছি সরানোর যোগ্যতা তাদের নাই। এভাবে আল্লাহ রাসূল বিভিন্ন রকমের টিটকারি ফিটকারি করতেন এদেরকে, মানে ওই সমস্ত মূর্তিগুলাকে। তখন কাফেরদের সবাই মিলে এসে আবু তালেবকে বলতেছেন যে হে, আপনি আমাদের সর্দার, আল্লাহর ওয়াস্তে আপনি আপনার ভাতিজাকে থামান, না হয় আমাদের পূর্বপুরুষদের যে সম্মান, মূর্তি পূজা এগুলো থাকবে না। এখন আবু তালেব কি উঠতেছেন দেখছেন, আবু তালেব বলতেছে ঠিক আছে তোমরা যাও, আমি দেখতেছি। এবার আবু তালেব আল্লাহর হাবিবকে ডাকছেন, ভাতিজা তুমি তো, তোমার কারণে আমার উপরে চাপটা অনেক বেশি পড়তেছে, এখন কি করতাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার চাচা, যদি আপনি আমাকে, যদি তারা আমার এক হাতে সূর্য এবং অন্য হাতে চন্দ্র নিয়ে আসেন, যদি আমাকে এত ধন সম্পদ অধিকারী বানায় দেন,
মক্কার মধ্যে সবচেয়ে বড় সুন্দরী মহিলাকে আমাকে বিবাহ করান, আমার ক্ষমতা আপনাকে সকল উপর দান করেন, এরপরেও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুহূর্তের জন্য আল্লাহ তাআলার আদেশ অমান্য করতে পারবো না। সুবহানাল্লাহ, এক মুহূর্তের জন্য পারবো না। কাফেররা যা বলুন তা করো, কুরাইশরা যা যে বলো করো, চেষ্টা করো, কোনো সমস্যা নেই। রাসূলের উপর কি পরিমাণ আযাব আসছে, কি পরিমাণ নির্যাতন আসছে, এটা রাসূল কি পরিমাণ কষ্ট করেছেন সিয়াত করলে বুঝবেন। এরপর রাসূল এক যারা পরিমাণ ফিতনা পান নাই। তাহলে এরপর আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মূল পয়েন্ট কিন্তু আমার জুলুম নিয়ে, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি মনে করবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন জুলুম সম্পর্কে অবগত নয়। ওয়াল ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে একটা মুহূর্তের জন্য অবকাশ দান করেন, হতে পারে সে আমার পথে আসে কিনা। সুবহানাল্লাহ, আল্লাহ সময় দান করে, সময় দেয় যে আমার বান্দা আমার কাছে আসে কিনা আমি দেখি, কিন্তু আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ধরেন না। একটা রাওয়ায়াতের মধ্যে আমি এই কথা বলে শেষ করে দিব আমার আলোচনা, ফেরাউনকে আল্লাহ তাআলা এত তাড়াতাড়ি কেন ধরেন নাই? এটা অনেক বিতর্কিত একটা কথা, সবাই শুনলে আশ্চর্য হয়ে যাবেন। একদিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বলতেছেন, আল্লাহ, ফেরাউন এত জুলুম করতেছে, এত নির্যাতন করতেছে, বনি ইসরায়েলের সন্তানদেরকে হত্যা করতেছে, বনি ইসরায়েলকে কষ্ট দিতেছে, এরপরে আপনি কেন ফেরাউনকে হত্যা করেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মূসা, তুমি গিয়ে দেখো ফেরাউনের যে বালাখানা আছে, ওই বালাখানার মধ্যে ফেরাউন জালেম হওয়ার আগে তার বালাখানার উপরে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা। সুবহানাল্লাহ, এ করতে পারত না। ফেরাউন কিন্তু বাদশা হওয়ার আগে সে কিন্তু অনেক ভালো একটা ন্যায়পরায়ণ ছিল। পরবর্তীতে যখন ক্ষমতা পাইছে, এই যে ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার লোভে তার ভিতরে জুলুমের কিছু অবকাশ ঢুকে গেছে। জুলুম করতে 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 এখন দুনিয়ার মধ্যে জালেম শাসকদের মধ্যে একজন। কিন্তু এর আগে তার দেওয়ালের মধ্যে খোদাই করা বিসমিল্লাহির রহমান লেখা আছে। আল্লাহ তাআলা বলেন, আমি আমার এই নামের বরকতে ফেরাউনকে ধরতেছি না। এই জন্য জুলুমকে দেখে মনে করবেন না যে আল্লাহ তাআলা দেখেন না, আল্লাহ দেখতেছেন। কিন্তু হতে পারে জালেমের কোনো ভালো কাজ আছে, এই কারণে আল্লাহ তাআলা সময় দিতেছেন যে আমার এই বান্দা আমার কথা আসে কিনা, আমার বান্দা আমার কথা আসে কিনা, আমি ডাকতেছি আসে কিনা দেখি। এরপর যখন দেখবেন যে আল্লাহ তাআলা, যখন দেখবেন যে আসতেছে না, এরপর আস্তে 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 আল্লাহ তাআলা লাঞ্ছিত অপমানিত করবেন। তাহলে আজকের মূল আলোচ্য বিষয় হচ্ছে যে প্রথম যেটা, মা বনি আদমকে আল্লাহ তাআলা সব সম্মান দান করেছেন। মানুষের মধ্যে, মানুষ পুরা মাখলুকাতের মধ্যে এবং কি ফেরেশতা থেকেও দামি, মানুষ মালায়েকা থেকেও দামি। এটা দলিল আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ওয়াইদ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। যে মানুষকে যখন আল্লাহ তাআলা বলতে ফেরেশতাদেরকে বলতেছেন, হে ফেরেশতারা বনি আদমকে সিজদা করো, কিন্তু সিজদা করে নাই, একমাত্র ইবলিস সবাই সিজদা করছে। তাহলে বোঝা গেল বনি আদমকে সিজদা করেছে মানুষ, আর সেই মানুষ ফেরেশতাদেরকেও দামি। তবে এক্ষেত্রে একটা কথা আছে আমাদের একজন সবাই, সমস্ত ফেরেশতা কিন্তু সব মানুষ থেকে উত্তম না। যেমন জিবরাইল ফেরেশতা, মিকাইল ফেরেশতা, ইসরাফিল ফেরেশতা, আজরাইল ফেরেশতা, এরা কিন্তু আমাদের সাধারণ মানুষ থেকে উত্তম, কিন্তু অনুভূতির থেকে উত্তম না। এবং এরা ছাড়া যে সমস্ত ফেরেশতারা আছে এদের থেকে আমরা উত্তম। সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতা থেকে মানুষ উত্তম। কিন্তু কোন কোন ক্ষেত্রে যদি আমরা আল্লাহর আদেশ, আল্লাহর বিধান যথাযথ মানতে পারি, শুনতে পারি, পালন করার চেষ্টা করি, তাহলে আমরাও ফেরেশতা থেকেও দামি হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলা বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।